আমাদের কাজ ভালো লেগে থাকলে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা আছেন ভিডিওটি একটু শেয়ার করুন। আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম বাচ্চাটি কিভাবে ডিস্টেম্পার রোগে আক্রান্ত হয়ে ছটপট ছটপট করছে এবং তার পাশে থাকা মা ও সহপাঠীরা নির্বাক শ্রোতা হয়ে দেখে চলেছে তার এই কষ্টটা। আজকে আপনাদের দেখাবো সোমনাথ দা এবং তার সহকর্মী পিন্টু দা কীভাবে কন্টিনিউ 7 দিন আমাদের এই বাচ্চাটিকে ট্রিটমেন্টের জন্য সাহায্য করে চলেছেন। আগের ভিডিওতেই বলেছিলাম এই রোগে 90% পেশেন্ট মারা যায়, সেটা 2 দিন, 7 দিন বা 10 দিন পরেও হতে পারে। তবে ধন্যবাদ জানাবো এই নির্বাকন্ন ও তার সদস্য সোমনাথ দা এবং পিন্টু দাকে, সব কিছু জেনেও কন্টিনিউ 7 দিন দিনে 2বার করে এর ট্রিটমেন্ট করে চলেছে। না জানি এখনও কতদিন করতে হবে, আদৌ এ সুস্থ হবে কি না। এরকম কঠিন ট্রিটমেন্টে প্রচুর মেডিসিনের প্রয়োজন হয়, যার বেশিরভাগ খরচটাই সোমনাথ দা বা নির্বাকন্ন করে চলেছে। এরই মাঝে আপনাদের একটা কথা বলতে চাইবো, আগেও দেখেছেন বা পরের ভিডিওতেও দেখবেন, আমি সর্বদা মেডিসিন ক্যারি করি, কোনো নির্দিষ্ট এলাকা জুড়ে ট্রিটমেন্ট করি না। তাই আমার কাছে প্রচুর মেডিসিনের প্রয়োজন পড়ে, যেটা আমার একার পক্ষে সম্ভব হয় না। তাই আপনারা যদি কেউ মেডিসিন দিয়ে আমাকে কিছু সাহায্য করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ভিডিওতে আগেও বলেছি যে এই রোগটি সংক্রামক রোগ, ডিস্টেম্পার। তো সেক্ষেত্রে এই বাচ্চাটির সাথে ওর মা বা আরও সহপাঠী যারা আছে তাদের প্রত্যেকেরই হতে পারে, কারণ এদের ভ্যাকসিন করা নেই, কারণ এটা স্ট্রিট ডগ, এদের ভ্যাকসিন করার মতো কেউ থাকে না। তাই যদি কোনো সংস্থার চোখে ভিডিওটি পড়ে বা কোনো সহৃদয় ব্যক্তির যদি চোখে পড়ে, যদি কোনো কিছু ভ্যাকসিন দিয়েও আমাকে সাহায্য করেন, তাহলে হয়তো এই বাচ্চাগুলিকে প্রাণে বাঁচাতে পারবো। তাই যদি কেউ আমায় সাহায্যের হাত বাড়াতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অগ্রিম ধন্যবাদ। এবং অনেক অ্যানিম্যাল লাভার আছেন যাদের পক্ষে এদেরকে নিজে ট্রিটমেন্ট করা সম্ভব, তাই তাদের কাছে অনুরোধ, আপনারাও আমার মতো বা আমাদের মতো এদেরকে ট্রিটমেন্টে এগিয়ে আসুন। কারণ প্রত্যেকটি গ্রামে যদি একজন করেও অ্যানিম্যাল লাভার আমরা এগিয়ে আসি, তাহলে এই বাচ্চাগুলিকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না। আর একটা অ্যানিম্যাল লাভারকে বহু দূর দূর ছুটেও যেতে হবে না, যেটা তার পক্ষে সবসময় সম্ভব হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যাদের পক্ষে সম্ভব নিজে ট্রিটমেন্ট করার, তারা অবশ্যই এগিয়ে আসুন। সবাই আমরা একসাথে হাত মিলিয়ে কাজ করব এবং এই অবলা বাচ্চাগুলিকে প্রাণহানির হাত থেকে বাঁচাতে পারবো।